আমি সমস্ত মন্ত্রণালয়কে উপদেষ্টাকে সরাসরি উদ্দেশ্য করে বলতে চাই যে দেশের মানুষের নিরাপত্তা যদি দিতে না পারেন, আমি আপনাদেরকে এটাই বলবো, দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে লজ্জিত হয়ে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করুন। যেই দেশের মানুষের নিরাপত্তা দিতে না পারবে, আমি আপনাদেরকে বলবো, আপনারা পদবিতে থাকা অবস্থায় যদি আপনারা দেশের মানুষের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে পদত্যাগ করে এই বাংলাদেশকে আমাদের হাতে, ছাত্র সমাজের হাতে আপনারা আমাদেরকে দেশ প্রদান করতে দিবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আর যদি কোনো মায়ের বুক, আর যদি আমার কোনো বোন, বাকি আমার কোনো নারী যদি এই দেশে কোনো দর্শন হয়, আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারে, সবাই প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে দুর্বার আন্দোলন করে তুলবে। আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিতে চাই যে এই বাংলায় আমরা জুলাই বিপ্লব করেছি, আমরা সেই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি, আমরা অসংখ্য ছাত্র সমাজ সকলে অসংখ্য রক্ত দিয়েছে, সবাই যার যার অবস্থান থেকে গুলি খেয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে। কিন্তু আমার এই গণতান্ত্রিক দেশে আপনারা আমাদেরকে ঠিকভাবে স্বাতন্ত্র্য দিতে পারতেছেন না। আপনারা আমাদের নাগরিকদের, প্রতিটা দেশের নাগরিকদের আপনারা সেফটি দিতে পারতেছেন না। আপনারা যারা আছেন, আপনাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি এসি গাড়িতে চলার জন্য নয়। আমি দেশের প্রশাসনকে বলবো যে আপনারা যে কাজ করেছেন, আপনারা ছাত্র সমাজকে যেভাবে গুলি করেছেন, এখন যদি আপনারা আপনাদের নৈতিকতা ঠিক না করেন, আমাদের পরবর্তী আন্দোলন আপনাদের বিরুদ্ধে হবে বলে আমাদের কেন দেখতে হয় যে একটি স্বামীর সামনে একজন স্ত্রীকে প্রকাশ্যে ধর্ষণ করা হচ্ছে? আমাদের বাংলাদেশে আইন ব্যবস্থা এতই কম চলছে, দর্শকরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। 2020 সালে 13 অক্টোবরে পাশ হওয়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনটি পাশ হলেও তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। 2020 থেকে 2025 পর্যন্ত কতটি মামলার ফাঁসি কার্যকর হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য ছাত্র জনতার কাছে প্রশাসনের দিতে হবে। দফা 2, চীনা আইনের আদলে শিশু ধর্ষণের ক্ষেত্রে দ্রুততম সময়ে মৃত্যুদণ্ড কার্যকর আইন প্রণয়ন করতে হবে। এখানে